বন্ধু, সে কি তোমায় একটা সময় পাত্তা দেয়নি? এখনো পাত্তাই দেয় না, তোমাকে অবহেলা করে। সে কি তোমাকে প্রচুর কাঁদিয়েছে? যদি এমনটা হয় তাহলে আজ আমি তোমাদের ডার্ক সাইকোলজির এমন 4টে ট্রিক্স শেখাবো বন্ধু, যা তুমি অ্যাপ্লাই করে তোমার সেই মানুষটি, যে মানুষটি তোমাকে একসময় পাত্তাই দিত না, তোমাকে প্রচুর প্রচুর কাঁদিয়েছে, সেই মানুষটাকে তোমার প্রতি পাগল করাতে পারবে। তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। আর এই ইউনিভার্সের ওপরে যদি ভরসা থাকে তাহলে এখনই কমেন্ট করো, থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, একটা কথা মনে রাখবে যে একটা সম্পর্ক বহুদিন যখন চলে, তখন সেই সম্পর্কের মধ্যে প্রথমে যে দুজনের মধ্যে ভালোবাসার টান থাকে, তা কিন্তু আস্তে আস্তে বন্ধু ফিকে হয়ে যায়। এবার সেটা যদি তুমি সেই আগের মতোই টান তুমি রাখতে চাও, তাহলে এখানে কিছু ডার্ক সাইকোলজি বন্ধু অ্যাপ্লাই করতে হয়। যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে সেই প্রথম ভালোবাসার যে অনুভূতি, সেই অনুভূতিটাই কিন্তু বহু কাল পর্যন্ত বন্ধু জীবিত থাকে, এবং তোমার সেই সামনের মানুষ সে কিন্তু তোমার জন্য পাগল হয়ে যায়। তো যেগুলো করবে, প্রথম ফার্স্ট যেটা ট্রিক্স, সেটা হচ্ছে বন্ধু হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া। কিরকম? দ্য পাওয়ার অফ সাইলেন্স। এর মতো ভালো জিনিস বন্ধু কিছু নেই। হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া মানে হচ্ছে তুমি নর্মালি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছো, তার সাথে যদি তোমার তার সাথে কথা এখনো থাকে, তাহলে তাকে নর্মাল যেরকম কথা বলছো, মেসেজ করছো, নর্মাল লাইফ লিড করছো। হঠাৎ করেই কিছু দিনের জন্য, বেশি দিন না, হয়তো 3-4 দিন কি ম্যাক্সিমাম 7 দিন, হঠাৎ করেই তুমি গায়েব হয়ে গেলে, তোমাকে খুঁজেই পাবে না সে। তুমি দরকার পড়লে তোমার যে অ্যাক্টিভিটি সোশ্যাল মিডিয়া থেকে পুরো স্টপ করে দাও। তোমার বিভিন্ন রকম যে তুমি ধরো তার সাথে দেখা হওয়া, তার সাথে কন্ট্যাক্ট হওয়ার যে রাস্তাগুলো তোমার এখনো আছে, সেই রাস্তাগুলো পুরো বন্ধ করে দাও বন্ধু, কিছু দিনের জন্য, বেশি না, 4-5 দিনের জন্য। যখন সেই মানুষটা দেখবে যে তুমি হঠাৎ গায়েব হয়ে গেছো, তোমার কোনো কিছুই সে খুঁজে পাচ্ছে না, সে বারবার হয়তো তোমার সোশ্যাল মিডিয়ায় ঢুকে, তোমার অ্যাকাউন্টে ঢুকে সে চেক করছে যে কোথায় গেল, সে আসছে না কেন, তার সাবকনসিয়াস মাইন্ড বন্ধু প্রচুর ভাবতে শুরু করবে তোমাকে নিয়ে, প্রচুর। আর একটা কথা মনে রাখবে, আমরা যেটা বারবার ভাবি সেটা কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডে বন্ধু তার প্রতি একটা অদৃশ্য টান তৈরি হয়ে যায়। তো সেই মানুষটা যখন তোমাকে নিয়ে বারবার ভাববে, তখন তোমার প্রতি তার একটা টান, তার একটা অনুভূতি তৈরি হবে। তো এটা মারাত্মক পয়েন্ট। এটা যদি তোমরা করো, এর এফেক্ট খুব ভালো হয়। যেটা বললাম যে দ্য পাওয়ার অফ সাইলেন্স। এরপরে বন্ধু, এরপরে হচ্ছে সোশ্যাল প্রুফ অ্যান্ড হ্যাপিনেস। কিরকম? তোমাকে প্রুফ করতে হবে, তোমাকে দেখাতে হবে যে তুমি আনন্দে আছো, ওকে ছাড়াও তুমি আনন্দে আছো বন্ধু। এর জন্য তোমাকে কি করতে হবে? সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট ডালছো, স্ট্যাটাস ডালছো, স্টোরি ডালছো, কিন্তু একটা দিক খেয়াল রাখতে হবে যে কোনো কষ্ট, কোনো দুঃখের স্ট্যাটাস, রিলস, কোনো কিচ্ছু কিন্তু বন্ধু ডালবে না। তুমি যেটা ডালবে সেটাই তোমাকে দেখাতে হবে যে ইউ আর হ্যাপি, তুমি খুব আনন্দে আছো, ওকে ছাড়াও তুমি আনন্দে আছো। যখন সেই মানুষটা দেখবে যে তুমি এতটাই জীবনে খুশি ওকে ছাড়াও,
তার কিন্তু ভিতরে বন্ধু জ্বালা শুরু হবে যা তুমি কল্পনা করতে পারো না। যখন তুমি এগুলো করবে তখন সেই মানুষটা তোমার প্রতি একটা আলাদা অনুভূতি বন্ধু তৈরি হবে। একটা কথা বন্ধু সবসময় মনে রাখবে যে আমরা কিন্তু সুখী মানুষের প্রতি আকৃষ্ট হই, আমরা দুঃখী মানুষের প্রতি কোনোদিন কেউ আকৃষ্ট হয় না। তাই তোমাকে হ্যাপিনেসের মধ্যে থাকতে হবে, তোমাকে সুখী দেখাতে হবে। যখন তুমি এটা দেখাবে তখন কিন্তু সেই মানুষটা তোমার প্রতি আরও আকৃষ্ট হবে যা তুমি বন্ধু কল্পনাই করতে পারো না। এরপরে কি? এরপরে মায়া বাড়ানো কিন্তু দূরত্ব তৈরি করা, দূরত্ব রাখা। মানে তুমি কখনো ভালো কখনো খারাপ, মানে সোজা কথা হচ্ছে যে কখনো তার সাথে খুব ভালো ব্যবহার করছো, যদি তোমাদের সাথে কথা হয়ে থাকে যে তার সাথে খুব ভালো ব্যবহার করছো, আবার কখনো দূরত্ব ডিস্টেন্স তৈরি করছো। একটা কথা মনে রাখবে, তুমি যদি কন্টিনিউ তোমার ভালোবাসা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর দিতে থাকো, তোমার সেই সামনের মানুষ কিন্তু বন্ধু 100% তোমার প্রতি বোর হয়ে যাবে। তাই এখানে ব্রেক করে দিতে হবে। যখনই তুমি তাকে ইগনোর করা শুরু করবে, দূরত্ব তৈরি করবে, তখন কিন্তু সে আবার তোমার প্রতি ইন্টারেস্ট হবে, আবার তাকে ভালোবাসা শুরু করলে, তার প্রতি মায়া তৈরি করলে, কেয়ার করা শুরু করলে। এটাকে বলে পুশ পুলও বলা হয়। তো এই টেকনিক, এই ডার্ক সাইকোলজির টেকনিক যদি তুমি কাজে লাগাও বন্ধু, মারাত্মক রেজাল্ট পাবে। এবার লাস্ট যেটা সব থেকে ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বন্ধু সেলফ লাভ। দেখো একটা কথা মনে রাখবে, তুমি এগুলো যাই করে নাও না কেন, তুমি যদি নিজেকে ভালোবাসতে না পারো, তোমাকে এই পৃথিবীর কোনো মানুষ ভালোবাসবে না, গ্যারান্টি দিলাম। তার কারণ তোমাকে নিজের ওপরে যদি তুমি না কাজ করো, নিজেকে সেলফ লাভ না করো, তোমার যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশন কখনো হাই হয় না। একটা কথা মনে রাখবে, আমাদের প্রতিটা মানুষের একটা আলাদা ভাইব্রেশন থাকে, অওরা থাকে যেটাকে বলে। তো তোমার অওরা যতটা হাই হবে, তোমার ভাইব্রেশন যতটা হাই হবে, ততটাই তোমার প্রতি মানুষ আকৃষ্ট হবে। আর ভাইব্রেশন হাই কোথা থেকে হয়? তোমার সেলফ লাভ, তোমার মেডিটেশন, এই জিনিসগুলো কিন্তু তোমাকে করতে হবে। প্রতিদিন অন্তত 5 মিনিট হলেও মেডিটেশন করো, নিজেকে উন্নত করো, ডেভেলপ করো, নিজের চুলের স্টাইল, নিজের ড্রেস, এভরিথিং, ঠিক আছে, সব কিছুর ওপরে বন্ধু কাজ করা শুরু করে দাও। এ কটা করো, 100% যে মানুষটা তোমাকে একদিন পাত্তা দেয়নি, যে মানুষটা তোমাকে কাঁদিয়েছে দিনের পর দিন, সেই মানুষটাই তোমার প্রতি বন্ধু পাগল হয়ে যাবে। হতে পারে সে হয়তো ইগোর জন্য তোমার কাছে মেসেজ নাও করতে পারে, বাট সে কিন্তু তোমার প্রতি পাগল হবেই হবে। একটা কথা শেষে বলে যাই বন্ধু, যে মনে রাখবে নিজের আত্মসম্মান হচ্ছে সব থেকে বড় এবং সবার আগে। সেই আত্মসম্মান সবসময় বন্ধু বজায় রেখো। ভিডিওটি যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।